ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। দুবারের পর এক মেয়াদ বিরতিতে প্রধানমন্ত্রী হতে পারবেন এক ব্যক্তি। কমিশনে অবস্থান জানালো বিএনপি। 5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষণা করা হতে পারে সাধারণ ছুটি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 1850 অভিযোগের মধ্যে 253 জনকে গুমের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। গুমে ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল। ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান ঢাকাবাসীর। উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইস্যুতে দ্রুত সমাধান, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার 17 বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। গ্রামগঞ্জের স্কুল সরকারি হলেও শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস বিমুখ করে তোলা হয়েছিল। সরকারি সেবা নিতে 31.67% নাগরিক ঘুষ দুর্নীতির শিকার, এমন তথ্য এসেছে পারসেপশন বিষয়ক জরিপে। শ্রীনগর দোহার বেড়িবাঁধের কারণে 8টি খালের সাথে পদ্মা নদীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পানির অবাধ চলাচল নিশ্চিতে প্রয়োজনে বাঁধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পানি সম্পদ উপদেষ্টার। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান। ইসরায়েলের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি তেল আবিবের। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ 495 রান। জবাবে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 368। 127 রানে পিছিয়ে লঙ্কানরা।